নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আলুর দমের রেসিপি, যেটা আমি নাম দিয়েছি হজবরলা আলুর দম। চলো রান্নাটা সরাসরি শুরু করা যায়। দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি নুনও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে প্রথমে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পর আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি একটু নেড়ে নেব। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, কিন্তু করতেই হবে রান্না, তখন অবশ্যই আলুদমটা একবার বানিয়ে দেখবেন। ঘরে সমস্ত কিছু থাকে, কোনো ব্যাপার না এটা বানানো। আর ভীষণ সুন্দর, কিন্তু এটা খেতেও হয়। দেখুন, তেলের মধ্যে আমি আলুটা নেড়ে নিলাম। আলুটাকে একটু সাইড করে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর রসুন থেতো করে। রসুনটাকে দিয়ে আমি তেলে এইভাবে নেড়ে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে দেবো। রসুনটাকে যে খুব ভালো করে নাড়তে হবে একদমই না, জাস্ট কয়েক সেকেন্ড নাড়লেই হবে। আর যারা আপনার রসুনের গন্ধ পছন্দ করে না, তারা একটু 1 মিনিট মতো নেড়ে নেবেন। দেখুন, রসুনটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাও চিপারে আমি গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু আমি মিক্সিতে বাটিনি, চিপারেই গ্রেট করে নিলাম। পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা দিয়ে নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এই আদা বাটাও আমি দিচ্ছি কিন্তু 1/2 টেবিল স্পুন। এটাও চিপারেই ঘষে নিয়েছি, কোনো বাটিনি আমি। এটা বাটলে অতটা খেতে ভালো লাগে না। এটাও নেড়ে নেবো আলুর সঙ্গে। বেশিক্ষণ নাড়বো না, কারণ আদা বেশিক্ষণ নাড়লে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। দেখুন, আদাটা দিয়ে হালকা নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। যে পেঁয়াজটাকে আমি 4 ফালা করে কেটে এইভাবে আলাদা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে আর দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আমার কাছে ছিল বলে আমি দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। এমনি সবুজ ক্যাপসিকাম থাকলে দেবেন। আর পেঁয়াজটা কিন্তু এইভাবে চৌকো চৌকো করে অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা পুরো কিন্তু আমি যে খুব স্মুথ করে বেটেছি তা না, একটু খসখসে করেই বেটেছি। এটাও দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। ফ্যাটানো টক দই দিয়ে নেড়ে নেবো। আমি কিন্তু এখনও নুন দিইনি। যা নুন দিয়েছি আমি তেলের মধ্যেই দিয়েছি, এক্সট্রা করে কিন্তু কোনো নুন দিইনি। দেখুন, এবার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, দইয়ের বাটি ধোয়া জলটা। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। দেখুন, এখানে আমি যেহেতু দই দিয়েছি, দইয়ের টকটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে দেবো। এটাকে একটু ভালো করে আমি আগে কষিয়ে নেবো। দেখুন, আলুর দমটা আমি দইয়ের সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই আমি দিলাম। আর দেবো অল্প পরিমাণ হলুদ, যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়েছি, আর একটু অল্প পরিমাণ হলুদ দিলাম। আর দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। যেহেতু তেলে নুন আছে, সেহেতু এই সময় নুনটা ধরে দিতে হবে। খুব ভালো করে এবার নেড়ে নেবো। দইটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেবেন না, মানে কালারটা আপনার কেটে যাবে। যেহেতু আমার দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি অ্যাড করলাম। দেখুন, আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচনো ধনে পাতা। দেখুন, এই জন্য আমি নাম দিয়েছি এই আলুর দমটা হজবরলা। সবই আছে, আবার কিছুই নেই মনে হচ্ছে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার আলুটা সেদ্ধ হবে, সেটা একটু বেশি করে আমি জল দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালো করে। দেখুন, ফুটে উঠেছে আলুর দমটা। এবার আমি একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এটা সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আলুর দমটা আমি অনেকক্ষণ ফুটালাম, প্রায় 10-15 মিনিট লো টু মিডিয়াম হিটে। আপনাদের সামনে ঢাকনাটা খুলছি। একদম পারফেক্ট হয়েছে, আমি যেরকম চাইছিলাম সেরকমই।
দেখুন আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আর একটু ধনেপাতা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কড়াইটাতে। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু বসুক, তারপর আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি এটা পরিবেশন। দেখুন আমি আপনাদের আলুর দমটা পরিবেশন করে দেখালাম, কত সুন্দর হয়েছে। এদিকে কিন্তু দেখুন এখানে আমি যে ক্যাপসিকামগুলো ইউজ করেছিলাম সেগুলোও কিন্তু নরম হয়েছে, অথচ গলে যায়নি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবং এটা সবার সঙ্গে খাওয়াও যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর একটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আলুর দমের রেসিপি, যেটা আমি নাম দিয়েছি হজবরল আলুর দমের রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।